মর্নিং। আজকে এত সুন্দর সকালে ব্লগটা শুরু করছি। যেমন বলেছিলাম আজকে কিন্তু হোটেলের একটা ভালো করে ট্যুর করাবো। অ্যাকচুয়ালি কালকে কি হয়েছে না, আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেটা ডিলাক্স রুম। আজকে যে রুমটা আমরা শিফট করব সেটাও ডিলাক্স রুম, বাট এদের একটা সিচুয়েশন আছে, একটা ভিউ রুম, একটা নন ভিউ রুম। নন ভিউ রুমটা মানে জাস্ট এক্সট্রিম বাজে, মানে কি বলবো, মানে ঘরের থেকে এপাশে জাস্ট দুটো ট্যাঙ্কি দেখা যাচ্ছে, তো বিভৎস মানে কনজেস্টেড লাগছে। এপাশটা কিছু নেই, মানে মনে হচ্ছে একটা বন্ধ ঘরে, কোনো আলো ঢুকছে না, কিছু ঢুকছে না, মানে সকালের রোদটা পর্যন্ত পড়ছে না। আমরা তো মানে এতক্ষণ ফ্রেশ হলাম, মানে এটা রিয়েলাইজই করতে পারলাম না কটা বাজে, কতটা রোদ উঠেছে। মানে সবসময় ঘরে লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে। তো তার জন্য আমরা ডিসাইড করেছি যে আজকে রুমটা চেঞ্জ করে নেব। তো রুমটা চেঞ্জ করলে পরে তখন আমরা ভালো করে পুরো হোটেলের ভিডিওসটা দিতে পারবো, যাতে তোমরা যখন আসো তাতে যাতে তোমাদের সুবিধা হয় যে কোন রুমটা তোমরা চুজ করবে। আজকে আমাদের অ্যাজ সাচ কোনো প্ল্যান নেই, সত্যি কথা বলতে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 11:30। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কালকে এতটা জার্নি করে আজকে এসে না আর মানে সকালে শরীর দিচ্ছিল না, তো আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর এখন ফার্স্টে ব্রেকফাস্ট করতে যাব। তো দেখি আশেপাশে কি আছে, কোথায় ব্রেকফাস্ট করা যায়। তো ব্রেকফাস্টটা করে আমাদের যেরকম প্ল্যান আছে, কোনো লোকাল ট্যাক্সি নিয়ে আমরা আজকে রুমটেক যাব, এরকমই প্ল্যান আছে। এবার লোকাল ট্যাক্সি যদি পাই তো খুব ভালো হয়, যেহেতু আজকে অফ সিজন, অনেকেই শুধু রুমটেক ট্যুরটা করাতে চাইছে না। বাট ফর নাও বিফোর দ্যাট আগে আমরা খাবো হচ্ছে ব্রেকফাস্ট, যেটা এখন এই মুহূর্তে মানে ভীষণ খিদে পেয়ে গেছে। সকাল থেকে তো লেজি করে দিনটা শুরু হয়েছে, বাট এখন 11:30 বেজে গেছে, আর খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। তো চলো আগে ব্রেকফাস্টটা করবো, দেন আমরা নেক্সট প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি। আমরা নিরুদ্দেশের পথে বেরিয়েছি হাঁটতে। এখানে হ্যাঁ, এখানে ওয়াটারফলস আছে, এখানে আশা করছি কিছু পেয়ে যাব। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে রাস্তা একটা সুন্দর ওয়াটারফলস আছে। চলো, আশা করছি কিছু না কিছু লোকাল দোকান তো পেয়েই যাব, অ্যাজ অলরেডি কালিম্পংয়ে সেই এক্সপিরিয়েন্সটা আছেই। তো আমরা সেই জন্য হেঁটে যাচ্ছি। ইটস নট আ ওয়াটারফল, এটা গার্বেজের জল। এই দেখো গার্বেজ ফল, অনেক নোংরা পড়ে আছে তাতে। এরকম একটা সেই জায়গায় একটা রেস্টুরেন্ট পেয়েছি। কি হলো? আরে রেস্টুরেন্টে বলতে লাইট চলে গেছে, কি মুশকিল, কি ঝামেলা এখন এই রেস্টুরেন্ট খোঁজা। হ্যাঁ যাই হোক, এত হোটেলস আছে এদিকে, এত কিছু আছে, রেস্টুরেন্ট পাচ্ছি না। এই হোটেল তাশি প্যালেসও আছে, দেখা যাক। লেটস সি, নালে হাঁটতে হাঁটতে পৌঁছাবো মনে হচ্ছে অনেক দূর। আচ্ছা রুমটা কি চলে যাবো হাঁটতে হাঁটতে। এই চলে এসছে আমাদের ম্যাগি, এটা আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আমরা এখন ম্যাগি খেয়ে আমাদের দিন শুরু করছি। হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। এরকম একটা ছোট্ট রেস্টুরেন্ট পেয়েছিলাম, ভীষণ টেস্টি, ওখানেই খেলাম। জাস্ট ম্যাগিটুকুনি দেখাতে পারলাম। পরে আমরা একটা চিকেন মোমো নিয়েছিলাম। মোমোটা মানে জাস্ট হেভেনলি টেস্ট। আমি না অনেক ছোটোবেলায় রুমটেক গেছিলাম, তখন আমি অনেক ছোট, অ্যান্ড তখন না মানে রুমটেকটা মানে ভীষণ অ্যালুফ ছিল, মানে একদম একটা পাহাড়ের ওপর জাস্ট একটা তো আজকে বহু দিন পরে যাচ্ছি, অদ্ভুত লাগছে জানো তো, মানে অন্যরকম লাগছে। তো চলো যাই। এইটা এই গাড়িটা চলো আমাদের। আমি যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি রুমটেক। ওই যে যেটা বলছিলাম, অনেক ছোটবেলায় এসেছিলাম তখন। হ্যাঁ ও আসেনি অবভিয়াসলি, আমি অনেক ছোটোবেলায় একবার ভিজিট করেছিলাম। আমার সত্যি বলতে কিচ্ছু মনে নেই এখানের ব্যাপারে, বাট হ্যাঁ একটু মনে ছিল যে রাস্তা ঘুরে ঘুরে ওঠে, খুব অফবিট ছিল। এখন তো পুরোই একদম শহরের মতো হয়ে গেছে, প্রচুর হোমস্টেজ অ্যান্ড অল। আর এরকম একটা জায়গাতে আমাদের একটা চেকপোস্ট আছে, একটা জায়গায় নামিয়ে দেবে, যেটার ওপরে ওই যে দেখা যাচ্ছে পিছনে,
ওইখানে চেকপোস্ট, ওখানেই গাড়িগুলো লাস্ট আসতে পারছে, ওর পরে তোমাকে হেঁটে উঠতে হবে। বলছে 150 থেকে 200 মিটার 150 থেকে 200 মিটার। তো চেকপোস্টে বেসিক্যালি তোমাকে তোমার আইডিটা শো করতে হবে। তো তুমি যখন রুম থেকে আসবে কিন্তু মাস্ট ক্যারি ইউর আইডিস। তো আইডিটা দেখে তোমাকে তারপর উপরে যেতে দেবে। আই এম নট শিওর কেন এই প্রসিডিওরটা করা হয়েছে, বাট এটা করা হয়েছে। অ্যান্ড তোমরা যারা নেক্সট টাইম আসবে আইডি প্লিজ ক্যারি করো। অ্যান্ড আমরা এখন হেঁটে উঠছি 100-150 মিটার। স্টিপ আছে, স্ট্রিপ দেখতে আছে, বেশ স্টিপ না বলো? স্ট্রিপ আছে। অনেকগুলো মিলিটারি দেখলাম টহল মারছে, কে কোথায় আমি জানি না, আগের রকম ছিল কিনা, বাট আমার কাছে তো এটা ফার্স্ট টাইম। তো হাইলি প্রোটেক্টেড জোন, গড নোজ ভাই। শুনছো? ভিতরে প্রেয়ার হচ্ছিল, তো আমরা একটু গেছিলাম ভিতরে। কি অসাধারণ! বাট ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড না, ইনফ্যাক্ট কোথাওই অ্যালাউড না। তাও আমরা একটু একটু করে তুলে দেখাচ্ছি। বাট ভিতরে যেহেতু প্রেয়ারটা হচ্ছিল ওইটা আর ব্রিজ করতে পারলাম না, মানে বাট অসাধারণ। হ্যাঁ, কি ভাইব্রেশন, কি দারুণ। চলো এখন বাকিটা ঘুরছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব পিসফুল লাগছে মনটা, তাই না? আওয়াজটার জন্য, মানে হ্যাঁ, ওই ভাইব্রেশন, মন্ত্র চান্টিংটার জন্য আরো বেশি। কি অসাধারণ জিনিসটা, মানে এটা সত্যি রুম থেকে আসলেই যারা আসবে এসে চেঁচামেচি করো না প্লিজ, চেঁচামেচি করো না, মানে ভীষণ পিসফুল, ভীষণ পিসফুল। Milk coffee? Sugar? Một bọc lại một cái gì một hạt chi vào. Một bọc lại. অসাধারণ ঘুরলাম। কেমন লাগলো ভাই তোমার? পিসফুল না? স্পেশালি তখন ওই প্রেয়ার হলে প্রেয়ারটা দেখেই মনটা হাফ ঠান্ডা হয়ে গেছিল। এখন মানে পুরো দেখতেই পাচ্ছ আমাদের চোখ মুখ দেখে মনে ফ্রেশ, এত সুন্দর ভাইব্রেশনটা মানে জায়গাটার। তারপর গোল্ডেন স্তূপা দেখলাম। মোস্ট অফ দ্য জায়গা অ্যাকচুয়ালি ফটোগ্রাফি প্রহিবিটেড, তার জন্য আমরা সেরকমভাবে কিছু ভিডিও তুলতে পারিনি। বাইরের আর্কিটেকচারসগুলোরই অনলি ভিডিও তুলেছি। আমরা হয়ে গিয়ে এখন বেরোলাম রুম চেক থেকে। বাবা কত কুকুর, দেখো কত কুকুর। কি যাই এটাকে দেখো,
ভর্তি কুকুরে ডাক। তো আমাদের এখন হয়ে গেছে, এখন আমরা বেরোলাম, মানে যাচ্ছি। প্রচুর সুভেনিয়ার্স শপস আছে, একটা সুভেনিয়ার্স শপ আছে, মানে ইন কেস ইউ ওয়ান্ট টু বাই এনিথিং, মানে সুভেনিয়ার্স শপ থেকে তাহলে কিনতে পারো। খুব মিষ্টি মিষ্টি বুদ্ধিস্ট জিনিস পাওয়া যায়। তোমরা এখানে ইনফ্যাক্ট কি গো বাবা, না কি পাওয়া যায় দেখছিল, কিছু দেখবে যাবে? খাবার দেখছিল। ও, খুব মিষ্টি মিষ্টি বুদ্ধিস্ট জিনিস পাওয়া যায়, আমার খুব ভাল লাগছে। আমি ভাবছি একটা ফ্রিজ ম্যাগনেট কিনবো। ওই যে সামনে চলে কেন রিসেন্ট ডেজে আমরা খুব ফ্রিজ ম্যাগনেট অ্যাডিক্ট হয়ে গেছি, তাই না? কালেক্ট করছি। কালেক্ট করছি কেন, দেখো সিকিমে সবসময় আসা হয়, বাট আই ডোন্ট নো, মানে জাস্ট একটা কালেকশন যে হ্যাঁ মানে কিছু আছে সেখানকার। দেখি সামনে একটা দোকান আছে, ওখানে খুব সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট আছে, আমি যাওয়ার সময় দেখে উঠেছি আমরা, তো ওখানে এখন যাচ্ছি। দেখি কত দাম কি বলে, তাই না বলো? একদম, এই তো সামনে সিকিমিজ হ্যান্ডক্রাফট, মিষ্টি এগুলো কি হ্যান্ডক্রাফটস, দ্যাট মিনস এ দেখো সুন্দর সুন্দর জিনিস। ওয়াও, অনেক কিছু আছে। তো হয়ে গেল আমাদের সুভিনিয়ার শপ ঘোরা, অনেক কিছু কিনে ফেলেছি, তাই না বলো? অনেক কিছু, ছোট ছোট অনেক ছোট ছোট অনেক জিনিস, একটা ফ্রিজ ম্যাগনেট কিনলাম, একটা ছোট্ট মিষ্টি ইয়াররিং কিনলাম, ধূপকাঠি কিনলাম, অনেক কিছু, আরো প্রচুর জিনিস আছে। তুমি যেটাই দেখবে দেখে মনে হচ্ছে কিনে নি। দারুণ দারুণ জিনিস পাওয়া যায়, ইনফ্যাক্ট ঘর সাজানোর জিনিস। আমি যদিও খুব একটা ঘর সাজানোর জিনিস অতটা অ্যাডিক্ট নই। অভি বলছে এখানে একটু হালকা করে খেয়ে দে, দেন বেরোবো। তারপর তো খুঁজছি কিছু লোকাল খাবারই খুঁজছি, মেবি নেপালি থালি অর সামথিং, যেগুলো খাবো, মানে নেপালি থালি খাওয়ার ইচ্ছা। কালকে খেয়ে আমাদের মনটা এখনো নেপালি থালিতেই পড়ে আছে। তো চলো খেয়ে তারপর আমরা বেরোবো আমাদের হোটেলের পথে। দেখো কিরকম মেঘলা হয়ে গেছে চারিদিকটা, তাই না বলো? একদম একদম। তো আমরা এখন বেরিয়ে একটা লোকাল জায়গায় এসেছি, এখানে লোকাল নেপালি থালি খাবো বলে। এটা রুম থেকেই, তো জাস্ট রুম থেকে যেখানে সমস্ত ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকে, জাস্ট ওখানেতেই তোমার ছোট্ট একটা এরকম জায়গা, যেখানে আমরা আজকে একটুখানি ভেজ নেপালি থালি খেয়ে তারপর বেরিয়ে যাবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই হলো আমাদের ভেজ রাইস, পিওর নেপালি থালি, ডাল এসে গেছে, ফুলকপির তরকারি অ্যাজ ইউজুয়াল, দারুণ একটা ভাত, পাঁপড়, শাক ভাজা, আর ওদের পাহাড়ি আলুর ডাল, জাস্ট ফাটাফাটি। The fire burned out, the warmth has gone away. The fire burned out, darling, the warmth has gone away. You turned so cold on me, baby, and you'll miss my love someday. Fire burned out, it's fading slow and deep. The fire burned out, darling, it's fading slow and deep. I'll keep on moving forward, but I'll cry myself to sleep. We have upgraded ourselves into a better room, যেটাতে অবভিয়াসলি একটা খুব সুন্দর ভিউ আছে। আর শোনো, যেখানে যাই আমাদের সবকিছুতে একটা ভিউয়ের ডিমান্ড থাকে। খেতে গেলেও যদি একটা সুন্দর ভিউ থাকে তখন এমনি সেই খাওয়াটা খেতে ভালো লাগে। তো সব অ্যাজ ইউজুয়াল, মানে একটা রুমেও মানে একটা বেসিক
যে কোনো ভিউ অ্যাটলিস্ট দরকার। আমাদের ওই রুমটাতে মানে কি বলবো, পাশে জাস্ট দেওয়াল দেখা যাচ্ছিল। যাই হোক, ফাইনালি একটু মনটা ভালো লাগছে। এখন একটু আমরা রেস্ট করব, রেস্ট করে আমরা আবার সন্ধ্যেবেলা যাব হচ্ছে এমজি রোডে, অ্যান্ড ওখানে আই গেস আমরা আমাদের ডিনারটা করব। বাট কারেন্ট গেল আর এলো। তো যাই হোক, এখন মোট কথা ওভারঅল আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো কাটলো, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, ভীষণ সুন্দর একটা মুড নিয়ে ফিরেছি, আর ভীষণ পিসফুলও লাগছে। সো দারুণ, আজকের দিনটা জাস্ট ভীষণ ভালো গেল। দিনটা এখনো অনেকটাই পড়ে আছে। যাই হোক, দেখো এই কানেরটা আমি কিনলাম হচ্ছে রুমটেক থেকে। ওখানে অনেক অপশনস ছিল, সত্যি কথা বলতে আমার এটা খুব পছন্দ হয়েছে। এটা খুব সুন্দর, স্পিরিচুয়াল, আর কালার কম্বিনেশনটা খুব ভালো। গুড নিউজ ইজ দ্যাট যে এটা পুরো ভেজ, এখানে পুরো ভেজ খাবার পাওয়া যায়। তো যারা ভেজ মানে টোটালি ভেজ বা ভেগান, তারা কিন্তু এখানে এসে আরামসে খেতে পারো, মানে তাদের জন্য এটা ইটস রিয়েলি আ গুড নিউজ। এত লাক্সুরিয়াস একটা রুম, এভরিথিং পিওর ভেজ রেস্টুরেন্ট, তাও তোমাদের জন্য এটা ভীষণই ভালো একটা অপশন। ব্যাড নিউজ ফর দোজ পিপল যারা মিট লাভার্স, যাদের সকালবেলা মানে উপমাতে হয় না, তাদের জন্য এটা সত্যিই ব্যাড নিউজ। অ্যান্ড আমরা সকালে অ্যাকচুয়ালি অনেকটা দেরি করে উঠেছিলাম, তো আমাদের অ্যাকচুয়ালি উপমা বা ধোসা খাওয়ার মতো কন্ডিশন ছিল না, কেন আমরা যতক্ষণে খাবার খেতে গেছি ততক্ষণে ব্রেকফাস্ট টাইমটা ওভার হয়ে গেছিলো প্র্যাকটিক্যালি। তো আমরা বাইরে গেছিলাম, আর ওখান থেকে একটু ম্যাগি অ্যান্ড মোমো খেলাম। তো এটা একটা এই হোটেলের খুব ভালো ফেসিলিটি। ওদের স্পাও আছে, বাট এখন এই মুহূর্তে আই গেস শীতকাল বলে বন্ধ আছে। আমরা এখন হয়ে গেছি রেডি, আর এখন যাচ্ছি এমজি মার্গ, এমজি রোড, হোয়াট এভার ইউ সে। তো আমরা এখন রেডি হয়ে, এ দেখো অভি রেডি হচ্ছে। এতক্ষণ ট্রেন টু বুসান দেখছিলাম, এখন রেডি ফেডি হয়ে আমরা বেরোচ্ছি এমজি রোডে। আই গেস কোথাও খাবো দাবো কিছু করবো, আই এম নট ভেরি শিওর কী করবো, বাট পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি। তো চলো, অ্যান্ড এখন খুঁজছি কোথায় যাওয়া যায়। টুপিটা পরে নিলাম, বলছে বেশি পাকামো মেরে লাভ নেই, যদি বাই চান্স ঠান্ডা লেগে যায়। কালকে এমনি লং জার্নি আছে অ্যান্ড লং প্ল্যানস আই হ্যাড, সো আজকে পাকামি মেরে একদমই লাভ নেই। বাট চলো দেখা যাক আজকে কোন রেস্টুরেন্টে খাবো, কি করবো। এখন আমরা যাচ্ছি দ্য মোস্ট ফেমাস দ্য ড্রাগন ওয়াক। 500 সিঁড়ি ক্রস করে নাকি, সিঁড়ি উঠছে তো উঠছে না, আই গেস এই সিঁড়িটাই, ওই দেখো অ্যারো দেওয়া রয়েছে। 500 সিঁড়ি তোমায় ক্রস করতে হবে না বোধ হয় আজকে। হ্যাঁ, আজকে এখানে আমরা রাতের ডিনারটা করবো ভাবছি। তো চলো, ও একটা সোয়েটার কিনেছি, পঞ্চ বাড়ি থেকে দেখাচ্ছি, মানে হোটেলে গিয়ে। এখন চলো যাই ড্রাগন ওয়াকে। কতটা রাস্তা পেরিয়ে আসতে হলো বাবা। The fire burned out. It's gonna go for good. The fire burned out. Oh, it's gonna go for good. One day I'll open my heart again, just like I. So, how's the ambience? It's too good. It's our second time over here. It's too good, and it's pretty empty right now. Very empty actually, I must say. The last time when I visited over here, it was not at all empty. So we had a takeaway from here, and we had a nice prawn tempura at that time. But we have ordered right now jinsa, one pink jean,
and one chicken katsudon and one chicken miso ramen. Hopefully it will taste better. So পুরো let's see. জাপানিজ মেনু আজকে অর্ডার দিয়েছো, Right. বাট দে স্টিল হ্যাভ চাইনিজ মেনু, They রাইট? have a Chinese menu. They have I don't know, like mix of a lot of Oriental species they have. You can order whatever you want to, but we have ordered Japanese. Sorry, katsudon is Korean, I guess. নো নো, কাটসুদন জাপানিজ। Whatever it is, it's a damn Asian good food. No bhat much for tonight. আচ্ছা, অভির জিন্স আওয়ার এসে গেছে, অ্যান্ড লুক অ্যাট মাই ড্রিঙ্ক। 7 কি লাগছে, খেয়ে দেখি এবার টেস্টটা। First time খেলাম and I'm feeling it's too good. আমি কালকেও একটা whiskey sour খেয়েছিলাম লেজি ক্যাফেতে. I was not happy. ডিসঅ্যাপয়েন্টেড। I was literally disappointed. আমি লিটারালি ভয় পাচ্ছিলাম এটা নেবো কি নেবো না, তাই আমার ওয়াইফ বললো যে whiskey sour নিও না, কেন ওটা ট্রমাটাইজ হয়ে যাবে যদি না ভালো লাগে, তুমি জিন সার নাও, ইটস টু গুড. They have a great mixologist, I'm telling you, great. ওরা লেমন লাইম কর্ডিয়াল দিয়েছে, অরেঞ্জ জেস্ট দিয়েছে, eggnog দিয়েছে. It's too good. It's very tasty. I love it. You can try it. তো চলো এখন আমরা ফিরবো হচ্ছে হোটেলে, অ্যান্ড এখানে জাস্ট রয়েছি, এখান থেকে গাড়ি ধরবো। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা নিচে যেতে না একটু প্রবলেম্যাটিক, তো যারা এমজি মার্গে থাকো, মানে একদম এমজি রোডের ওপরে থাকো, তাদের জন্য খুব ইজি আই গেস হেঁটে চলে গেলে। আমাদেরকে অ্যাকচুয়ালি এখান থেকে গাড়ি রিজার্ভ করে নিচে যেতে প্রায় 200 ভাট বলতে যাচ্ছিলাম, ফুকেট বেরোয়নি. 200 ভাট বলতে চাইছিলাম, যাই হোক 200 টাকা করে লাগছে। তো এই দেখো রাত 10টার এমজি রোড। 9:30. হ্যাঁ 9:30 it is 9:30, not even 10. ও ওই রাত 10টাই হলো, সেইটার এমজি রোড কেমন ফাঁকা শুনশান। আমাদের হোটেল অনেক দূরেই, বাট আমাদের কোনো চিন্তা ভাবনাই নেই, মুখ দুটো দেখো। টেনশনই নেই. কোনো এখানে অর্ধেক 80% ট্যাক্সি আগেই বলবে যে যাবো না, বাকি যে 20% আছে আগেই বলবে 400 টাকা। এক্স্যাক্টলি 100 টাকা লাগে এখান থেকে যেতে, তাদেরকে কনভিন্স করা। তো আমাদের পসিবিলিটি আছে এখন 1% জাস্ট একটা ট্যাক্সি পাবো, সেই 1% মানে পসিবিলিটির মধ্যে উই আর স্টিল স্মাইলিং। দ্যাটস কল্ড আ ট্রাভেল স্পিরিট। যাচ্ছি এখন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। অনেস্টলি বলতে খাবারটা ভীষণ ভালো ছিল, সত্যি কথা। 2-3 দিন ধরে যা খাবার খাচ্ছি আমি বলতেই পারছি না যে খুব খারাপ, মানে ভীষণ ভালো। আইদার আমাদের চয়েস অফ ফুড খুব ভালো, আর নাহলে আমাদের চয়েস অফ রেস্টুরেন্টস খুব ভালো, আর নাহলে সত্যি গ্যাংটকে ভালো খাবার হয়। তো যাই হোক, তোমরাও যদি চাও এই রেস্টুরেন্টসগুলোতে এক্সপ্লোর করতে পারো, ইটস রিয়েলি গুড। তো চলে এলাম হোটেলে, আর একদম লেপের মধ্যে ঢুকে গেছি। আজকে ঠান্ডাটা একটু সয়ে গেছে প্র্যাকটিক্যালি। কালকে যেরকম কষ্ট হচ্ছিল, ঠান্ডা লাগছিল, আজকে অতটা লাগছে না সত্যি কথা বলতে। আর অভিবাবু এখন সিনেমা দেখার মুডে চলে গেছে। হোটেল রুমে বসে সিনেমা দেখার একটা আলাদাই মজা, আর স্পেশালি রাত্রিবেলাতে মানে মুভি দেখো, মানে এইটা না পেলে। মনে আছে আমাদের কোথায় গেছিলাম, ওয়ানাদে না, ওয়ানাদে ছিল, মানে হ্যাঁ, মানে কি কনটেক্সটটা বল। টিভি ছিল না, টিভি ছিল না, গোকর্ণাতে ছিল না টিভি। গোকর্ণাতে আমাদের টিভি ছিল না, বিশ্বাস করবে না। আমি তখন গিয়ে রিয়েলাইজ করেছি হোটেলে টিভিটা থাকা কতটা ইম্পর্টেন্ট। মানে টিভিটা ছাড়া কিরকম একটা মানে বিচ্ছিরি লাগে, আমি বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন বেশি বাজেনি জানো তো, সবে 11:30 বাজে, বাট আমাদের এখন মোটামুটি ঘুমের দেশে আমরা চলে গেছি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। কালকে অনেক অনেক প্ল্যানস আছে, অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আরও দেখাবো।
অ্যান্ড অফকোর্স আবারও বলছি, উই আর নট ট্রাভেল ব্লগার্স। হয়তো তোমাদেরকে বিশাল ইনফরমেশন দিতে পারছি না যে কি করবে, কার সাথে যাবে, এইগুলো তো দেওয়ার জন্য অনেক লোক আছে। আমরা শুধু তোমাদেরকে একটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে কেমন হয়, হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স, হোয়াট ইউ ক্যান ডু, এবং সেখানে গিয়ে তোমরা কি করতে পারো না পারো সেটা অবভিয়াসলি আমরা শেয়ার করব। অ্যান্ড সেটা যদি তোমাদেরকে আরও জানতে হয় তাহলে আমাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড অফকোর্স শেয়ার করো। আর আর কিছু তুমি অ্যাড করতে চাও? Good night.